everyone, welcome back to my YouTube channel Life with Priya. বাজে এখন 4 o'clock in the morning আর আমরা বেরোচ্ছি ফর হাওড়া স্টেশন। তো যাচ্ছি কোথায় সেটা তো বলছি। আমরা যাচ্ছি একটা ভ্যাকেশনে, আমি মা মাসিরা অ্যান্ড যাচ্ছি আমরা সিকিমে। তো আমাদের এখান থেকে বন্দে ভারতের ট্রেন 5:55, তো এখন 4টে বাজে। তো আমরা এখন বেরোচ্ছি, তো হাওড়া স্টেশনে পৌঁছে তারপরে বাদবাকি কথাটা হচ্ছে। না মুখটা বল, কিছু ভালো লাগছে, ঘুরতে যাচ্ছি। বলো। খুব ভালো লাগছে, ঘুরতে যাচ্ছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মেশো, হ্যাঁ কেমন লাগছে? বাপরে এক্সাইটিং, এত ভালো লাগছে। সকাল সকাল এত সুন্দর হাওয়া, খুব সুন্দর লাগছে। আর বাজে এখন খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি 4:40। আমাদের ট্রেন তো 5:55-এ, অনেক আগে পৌঁছে গেছি, লাইক 1 আওয়ারের মতন পৌঁছে গেছি আগে। তো এখন আমরা ওয়েট করবো, আমরা খুলে নিয়েছি। তো আমাদেরকে একটা প্ল্যাটফর্মে বললো একটু দাঁড়াতে, তারপরে পরে উনি আবার আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেবেন। যখন গাড়িটা আসবে, গাড়ি বললো লাগবে ওই অ্যারাউন্ড 5:15 নাগাদ, তখন অনেক দেরি। আগে ফার্স্টে আসুন, তারপরে উনি আমাদের গাড়িতে উঠিয়ে দেবেন। অ্যান্ড ভালো, তো চলো, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন জানি না কী করবো, কিনা বোঝা ছাড়া আর কিছু অপশান নেই। তো চলো, লেটস সি কী হয়। আর আমি তো গ্যাস এক্সাইটেড। আর আরেকটা ছোট্ট একটা জিনিস হচ্ছে কি, আমার একটুখানি টুথেক হয়ে গেছে এই জায়গাটাতে, আপকেল দাঁত বেরোচ্ছে মেবি, তো সেই কারণে খুবই ব্যথা। তো মাঝে সাঝে হয়তো একটুখানি কথা বলতে গিয়ে একটু প্রবলেম হতে পারে, বাট তাও আমি সেটাকে অ্যাভয়েড করি। তো যদি কিছু একটুখানি অসুবিধা হয়, যদি তোমরা সেটা ফিল করো আমার কথার ইয়েতে, তাহলে সেটাকে একটুখানি মানে ইয়ে করে দিও, কনসিডার করো। আগের থেকে বলে দিলাম সেই কারণে। তো চলো দেখি করি, তারপরে যা যাই করবো সেটা তোমাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করবো। এখন বাজে 5:27 আর এই জাস্ট একটু আগে বন্দে ভারত ট্রেন ঢুকছে স্টেশনে। আমাদের স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 6, তো ওইখানে ঢুকছে। অ্যান্ড এবার একটু বাদেই আমাদেরকে ট্রেনে উঠিয়ে দেবে। আমরা এখন ট্রেনে উঠছি। সো ফাইনালি ট্রেনে বসে গেছি আর একদম বাজে সিট পেয়েছি, মানে একদম বাথরুমের পাশে, মানে একদম সিটটা হচ্ছে দরজাটা খুললেই খালি বাথরুমটা, এই যে এইদিকে দরজাটা খুললেই বাথরুম, লাস্ট সিট সেটা পেয়েছি। এখন তো জাস্ট বসলাম, ট্রেন তো ছাড়বে 5:55 AM। তো এখন অ্যারাউন্ড বাজে হচ্ছে 5:32 বাজে এখন। তো দেখি জায়গাটা আমার মানে কেমন একটুখানি না সাফোকেশন লাগছে। আমি জানি না, হয়তো ট্রেনটা ছাড়লে, এসিটা চালালে হয়তো জিনিসটা ভালো লাগতে পারে, বা মেবি লাস্টের সিট বলে সে কারণে লাগছে কিনা সেটাও জানি না। তো ঠিক আছে, আমিও তো একটু বাদেই আমাকেও পেয়ে যাবে, তো লেটস সি কী হয়। অ্যান্ড ওখানে
পৌঁছাবো আমরা এনজিপিতে অ্যারাউন্ড 1:35-এ আমাদেরকে নামাবে। তারপরে ট্যাক্সি বুক করবে, যেতে হবে। কতক্ষণ সময় লাগে জানি না, একদম ট্রাফিকের উপরে ডিপেন্ড করছে সব কিছু। একদম অন টাইম ট্রেনটা ছাড়লো, 5:55-এ ছেড়ে দিয়েছে। আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। স্যাটারডে, সানডে, 4 ডেজের জন্য বাই বাই কলকাতা। আমার পাশে মেশো বসে আছে, আর ওই দিকে মা আর মাসি বসে রয়েছে। সো বাজে এখন 7:03, আর 6:30 নাগাদ আমাদেরকে চা দিল। চা বিস্কিট টিফিন করে, মানে নিজের থেকেই বানানো হয়েছে। টিকিট একটা দিয়েছিল, আর তার সাথে একটা ইউনিবিকের 2 ওটস ডাইজেস্টিভ বিস্কিট দিয়েছিল। অ্যান্ড টিকিটের মধ্যে সব ছিল চিনি, চা পাতা, মিল্ক পাউডার আর গরম জল দিয়ে দেয়। তো ওটাতে আমরা নিজের মতো পছন্দ মতো চা বানাবো। তো আমরা চাটা খেলাম। লাইক বর্ধমান ক্রস করেছে একটু আগে। আমি তো এখন হচ্ছে 7:30, আর একটু আগে আমাদেরকে ব্রেকফাস্টটা দিয়ে গেল। একবার দেখিয়ে দিচ্ছি কী কী দিয়েছে। ওকে, সো এটা ব্রেকফাস্ট। এখানে একটা জ্যাম দিয়েছে, একটা বাটার, আমুল বাটার, আর এখানে এটা হ্যান্ড স্যানিটাইজার, এই টমেটো কেচাপ, একটা পেপার মশালা আর সল্ট আছে। আর এখানে অমলেট, যারা ননভেজ তাদেরকে অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজের মতো, আর যারা ভেজ তাদের বাকি সব জিনিস সেম, খালি একটা এই কাটলেটের মতো নিচে। এটা আমি মায়ের থেকে নিয়েছি একটুখানি। আর এখানে 2 স্লাইস ব্রেড, আর এদিকে একটা পিনাট চিকেন। একটু আগে লাঞ্চটা দিয়ে গেল, লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড লাঞ্চটা আমাদের ওই অ্যারাউন্ড 12টা নাগাদ দিয়েছে, বিকজ ওরা চেষ্টা করে যে এনজিপি আসার 1 ঘন্টা আগে লাঞ্চটাকে প্রোভাইড করা যাক, সো দ্যাট মানে প্রবলেম না হয়। সো এখন তো এনজিপির রাস্তাতেই ঢুকছে, আই গেস 1:35-এ আমাদেরকে নামাবে। আরেকটা জিনিস আজকে আমি মানে নতুন একটা ভালো জিনিস জানতে পারলাম। আমি জানি না, হয়তো এটা আগেও ছিল, আমি জানতাম না, বাট আমার জন্য আজকে এটা নতুন ফার্স্ট টাইম জানতে পারলাম। যেটা হচ্ছে কি, যারা এখানে ননভেজ অপ্ট করেছো তারা অপশন চুজ করতে পারবে ফ্রম আইদার চিকেন অর এগ, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা অপশন নিতে পারো। তো সেটা ভালো কথা, কারণ কি অনেকরা যারা বাইরে গিয়ে চিকেন খেতে চাও না, তারা তোমরা এগ খেতে পারো। তো সেটা একটা ভালো জিনিস সেখানে আমি জানতে পারলাম ফার্স্ট। কেমন লাগলো লাঞ্চ মাসি? হ্যাঁ, 2 এগ। হ্যাঁ, 2 পিস চিকেন ছিল, তাই 2 এগ। আমরা এই একটু আগে নামলাম এনজিপিতে। এখন বাজে 1:30, একদম অন টাইম নামিয়ে দিয়েছে, খুব ভালো। ট্রেনটা অনেকই ফাস্ট ছিল। 1:35-এ নামানোর কথা ছিল, আমরা 10 মিনিট আগেই নামিয়ে দিয়েছে। এখন আমরা এক্সিটের দিকে যাচ্ছি। তো চলো বাইরে বেরিয়ে তারপরে কথা হচ্ছে। ফাইনালি আমরা এখন গাড়িতে বসছি। আমার মুখ কালো কালো হয়ে গেছে। ফাইনালি বসলাম। এখন বাজে 2 হবে, 2 বাজবে। এই 5 ঘন্টার মতন লাগবে পৌঁছতে।
38 আর এই জাস্ট আমরা এখন ঢুকলাম আমাদের হোটেলটাতে। তার নাম হচ্ছে সাকুরা গার্ডেন রিট্রিট। এখানে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে। হ্যাঁ দেখা যায়, যদি ওয়েদার কালকে ভালো থাকে তাহলে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে। আর তোমাদের একবার একটুখানি বাইরে থেকে ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর উল্টো দিকে একটা চার্চ আছে, তো চলো দেখাচ্ছি। ঠান্ডা না মা? ঠান্ডা, কি ঠান্ডা! তুই বলছিলে ঠান্ডা ঠান্ডা চাই, ঠান্ডা। চার্চটা দেখো, চার্চটা দেখো, এই যে চার্চ। আর ভিউটা। আর ওই সাইডে কাঞ্চনজঙ্ঘা যদি সকালে মানে ভালো ওয়েদার থাকে তাহলে দেখা যাবে। খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর দেখতে, ভালো লাগছে বেশ। এটা আমাদের রুম 202। তো চলো তোমাদের একটা রুম ট্যুর দিই। তো ফার্স্টেই ঢুকে এখানে একটা কাবার্ডের মতন আছে, যেখানে সব জিনিস রাখা যাবে, সুটকেস বগেরা রাখা যাবে, অ্যান্ড কাপড় জামা রাখতে পারো। ওকে, দেন একটা ডাস্টবিন দিয়েছে। এটা ওয়াশরুমটা খুব বড়। শাওয়ার, গিজার, বেসিন সব একটার মধ্যেই রয়েছে। আর ওয়াশরুমে যাওয়ার একটা চপ্পলও রয়েছে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, বিকজ এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে কালকে সকালে। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। ওকে, এইখানে হচ্ছে একটা বেড, যেটা খুবই বড়সড়, মানে ডাবল বেড। সো দিস ইজ দ্য বেড, ল্যাম্প, এখানে একটা টেবিলের মতন, এখানে একটা টেবিল, এখানে হচ্ছে মিরর আর এই চেয়ারের মতন, এখানে জিনিসগুলো রেখে সাজা যাবে। এদিক থেকেও একটা উইন্ডো টাইপের আছে, এখানেও ভিউ ভালোই দেখা যাবে। এখন তো অন্ধকার বলে কিছু সেরকম বোঝা যাচ্ছে না। তো ওভারঅল ছোটোর মধ্যে রুমটা বেশ কোজি অ্যান্ড কমফোর্টেবল রুম। মানে আমি এখনও রুমটাকে দেখে বলবো 10 out of 10 রুম। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস আমি এখানে পরে বলছি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, ওই সাইডটাতে আমার মাসিদের রুম। ভালোই হয়েছে দুটো পাশাপাশি হয়েছে, নাহলে দূরে হলে প্রবলেম হতো। তো মাসিদের রুমটার নাম্বার হচ্ছে 203, সেম যেমন আমাদের ওরকমই। এটা ওয়াশরুম, এখানে একটা বেড, এখানে ওরকম মিরর, জিনিস রাখার। এদিকে নাকি ওই ভিউওয়ালা উইন্ডোটা, এখান থেকে দেখা যাবে। আর এই রুমটা টিভি আমাদের। হ্যাপি হ্যাপি, খুব ভালো ঘরটা, ভালো লাগলো আমার বেশ ছোট্টর মধ্যে। সো এখন এতক্ষণ আমার মানে গাড়ির মধ্যে এত বমি বমি লাগছিল, আমি মানে লাইক পুরো একদম বমি ফিল হচ্ছিল, একদম শুয়ে পড়েছিলাম। বাট এখন এই ভিউটা দেখে আর রুমটা দেখে আই এম জাস্ট ইমপ্রেসড। খুব সুন্দর রুম। আমি তোমাদেরকে এই ডিটেলসটা দিয়ে দেবো। আমি অনেক খুঁজে বার করেছি এই রুমটা, কারণ কি লাস্ট মিনিটে সবই দেখছি ফুল হয়ে যাচ্ছে। আর এইটা খুব রিজনেবলও রয়েছে, এটার মধ্যে মিলসও ইনক্লুড আছে। তোমাদেরকে সব ডিটেলস আমি স্ক্রিনে কিংবা ডেসক্রিপশনে দিয়ে দেবো। বেস্ট পার্ট আমার লেগেছে এখানকার দুটো জিনিস, অ্যাকচুয়ালি তিনটে জিনিস। একটা হচ্ছে চার্চ উল্টো দিকে, নাম্বার 1। ফার্স্ট হচ্ছে দোলনা, আর সেকেন্ড হচ্ছে এখানে দুটো কিউট লিটল পাপিস আছে, যাদের সাথে আমি একটুখানি ইন্ট্রোডাকশন করছি শুরুতে। পরে আবার যখন আমরা ফ্রেশ হয়ে নিচে নামবো তখন তোমাদের সাথে ওকে দেখাবো। দুটো, একটা কালো আর একটা সাদা। মা কি কিউট, আমি তোমাদের দেখাবো ওটা।
তো চলো আগে আমি একটু ফ্রেশ ট্রেশ একটু চা টা খাই, তারপরে গিয়ে বাদ বাকি কথা হচ্ছে। ঠিক আছে, সকালবেলা দেখাবো। এই যে তোমাদের যার কথা বলছিলাম, এই দুটো কিউট, আর ওর মা মনে হয় হচ্ছে ওরা এখানে পোকা টোকা কি খাচ্ছে জানি না, কি কিউট। রাত কলি কিছু একটা रात कली एक ख्वाब में आई और गली का हार बनी। করো করো। ওই এক হাত দিয়ে ওখানে ধরো, এক হাত দিয়ে আমাকে ধরো গলার মধ্যে। पैदल जाते हैं? ओ, क्या नाम है आप दोनों का? मेरा नाम नेंसी है। और आपका? नैन्सी एंड एलिजाबेथ। इस दीदी এটাকে কর। সো এখন বাজে 9টা, আর 9:02 এরকম হবে, আর আমরা এখন ডিনার করতে এসেছি। আমাদের এই রুমের সাথে ডিনার মিলটাও ইনক্লুড। তো এখন আমরা বসেছি ডিনার করতে। ভীষণ ঠান্ডা এখানে, একটু জানলে একটু মোটা জ্যাকেট আরও একটা নিয়ে আসতাম আমি। তাও বলছিল কি নিয়ে যাও। বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে, জানি না, হয়তো সকালের দিকে একটু গরম থাকতে পারে, রাতে তো ঠান্ডা। দুপুরে হয়তো একটু হতে পারে, দুপুরে হবে গরম, ওইসব জায়গাগুলো তো গরম থাকবে। মাসি মেশো, হি হি মামা। तब खाएंगे, सब कोई खा लिया। अब हम लोग रहे। नहीं ये मैम गेस्ट में 4 रूम में और 4 रूम है, उन लोग खा लिया? नहीं खाए। কত কষ্ট হবে সবাই খেয়ে নেবে। কেমন খাবার? খুব ভালো, কেন কি বলো তো? খুব ভালো। ভালো। সো বাজে এখন 11:30। মা তো শুয়ে পড়েছে, আমি শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে মনে পড়েছে যে ভিডিওটা এন্ডই করিনি আমি, তাই আবার এখন উঠে আমি এন্ড করার জন্য স্টার্ট করলাম। তো চলো, ডিনারটা আমার কমপ্লিট, তোমরা দেখেই নিয়েছো কী কী ডিনার করেছি। আর ডিনারটা খুবই ভালো ছিল, খুব লাইট আর হোমলি, একদম খুব টেস্টি ডিনার ছিল। তো এখন তো 11:30, আর বাইরে খুব ঠান্ডা, অ্যারাউন্ড 7-8 ডিগ্রি। লাস্ট দেখেছিলাম 9:30টার সময় 8 ডিগ্রি, এখন আরও হয়তো কমে যাবে। আর কালকে আমাদের বেরোতে হবে, কালকে আমরা পেলিং যাব। তো কালকে আমরা পেলিং যাব, তো 8:30টার সময় গাড়ি আসবে। সো অনেক আর্লি উঠতে হবে। তো চলো এখন আমি নিজের ব্লগটা এখানেই এন্ড করে দিই। কালকে তোমাদের সাথে দেখা হবে উইথ আ নিউ মর্নিং। আর আই হোপ কালকে আমরা এই উইন্ডোগুলোর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পারি আর তোমাদেরকেও দেখাতে পারি। তো চলো, স্টে টিউনড ফর মাই সিকিম ব্লগস অ্যান্ড লেটস গো। আর তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। তো চলো, টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।